আজ 31শে জানুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। শক্ত হাতে সামলে দেবে ভারত, বাংলায় নিপা ভাইরাস সংক্রমণ নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন, দলীয় কর্মীদের নিদান অর্জুনের। 3 আইএএস অফিসারের বদলি বাতিলের নির্দেশিকা প্রত্যাহার করুন, কমিশনকে চিঠি লিখে পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। আজ ভোট হলে বাংলায় তৃণমূল জিতবে নাকি বিজেপি, সমীক্ষায় পাওয়া গেল ইঙ্গিত। লক্ষ্মীর ভান্ডার হলো একটা ফাঁদ, বিপদ ডেকে আনবে, মোদী মমতা দুজনকেই সতর্ক করল আর্থিক সমীক্ষা। এসআইআর শুনানিতে একদম ঢিলেমি নয়, 2 পরগনাকে আতশ কাঁচের তলায় রেখে সময় বেঁধে দিল কমিশন। ভবানীপুরের কাউন্সিলরদের জরুরি বৈঠকে ডাকলেন মমতা, দিল্লি যাওয়ার আগে প্রস্তুতি। মমতার ফটো লাগানো প্ল্যাকার্ড হাতে নাজিরাবাদে মিছিল শুভেন্দুর, লেখা ছবি কথা বলে, কি দাবি বিরোধীদের। সব স্কুলকে বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর শুনানির নোটিশ ইস্যু নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। তৃণমূল নেতার জন্মদিনে কেক কাটার টেবিলে থরে থরে সাজানো 500 টাকার নোটের বান্ডেল। বাজেট 2026, নির্মলা সীতারামন ইতিহাস গড়তে চলেছেন, আরও 10টি চমকপ্রদ তথ্য জানুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে, আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে। ফের অতিরিক্ত কাজের চাপে বিএলওর আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে। ব্যর্থ বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরে ঘাসফুল শিবিরের অন্দরে চরম অস্বস্তি। হুমায়ুন সেলিম বৈঠক, আড়াআড়ি বিভক্ত বামেরা, রবিন বললেন রাজ্য সম্পাদকের কথাই সর্বোচ্চ, কান্তির সুর অন্য। হুমায়ুন বৈঠকে কি কফিনে শেষ পেরেক পুতলেন সেলিম, আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল। টিএমসি লেলিয়ে দিয়েছে সিপিএমকে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের। আনন্দপুর অগ্নিকাণ্ডে নয়া মোড়, 4 দিন পর গ্রেফতার আরো 2, এবার পুলিশি হেফাজতে কারা। তৃণমূলের অনুষ্ঠানে যাবেন না, ওদের ডাকবেনও না, বিজেপি কর্মীদের নিদান অর্জুন সিং এর। এসআইআর এর খসড়া তালিকায় প্রায় 45,000 নাম বাদ, সন্ধ্যায় কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা। হিরণের বিয়ে বিতর্কে নয়া মোড়, গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন, কবে শুনানি। শোলের গব্বর নাকি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। আয়ে ঝকঝকে শেরওয়ানি, মাথায় পাগড়ি, আবার কি, শুনানি কেন্দ্রে বর, সঙ্গী বরযাত্রীরাও। হুমায়ুন বৈঠকে কি কফিনে শেষ পেরেক পুতলেন সেলিম, আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল। অসমের 7 জেলায় 64 লক্ষ অনুপ্রবেশকারী দাবি করে শাহ বললেন কংগ্রেসের 20 বছরের দান। শোলের গব্বর নাকি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করে মমতাকে বাঘিনী বললেন ফিরহাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। লেলিয়ে দিয়েছে সিপিএমকে, সেলিম হুমায়ুন বৈঠক নিয়ে কড়া কথা দিলীপ ঘোষের। রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আইএসএফ নেতা হুমায়ুন কবিরের সাম্প্রতিক বৈঠক ঘিরে। এই বৈঠককে কেন্দ্র করে এবার কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি তৃণমূল কংগ্রেসই ইচ্ছে করে সিপিএমকে আবার মাঠে নামাতে চাইছে, যাতে বিরোধী ভোট ভাগ হয়। দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রধান লড়াই এখন বিজেপির সঙ্গেই, তাই শাসক দল নাকি চাইছে বামপন্থীদের আবার প্রাসঙ্গিক করে তুলতে, যাতে বিরোধী শিবিরে বিভাজন তৈরি হয়। তার কথায় সেলিম হুমায়ুন বৈঠক নিছক রাজনৈতিক সৌজন্য নয়, এর পিছনে বড় সমীকরণ আছে। তিনি আরো বলেন তৃণমূল এবং বামেদের মধ্যে অঘোষিত সমঝোতা আছে, এমন অভিযোগ বহুদিন ধরেই বিজেপি করে আসছে। দিলীপের দাবি, মাঠে একে অপরের বিরুদ্ধে কথা বললেও আসল লক্ষ্য বিজেপিকে ঠেকানো, সেই কারণেই নাকি বাম আইএসএফ জোটের সম্ভাবনাকে তৃণমূল নীরবে উৎসাহ দিচ্ছে। বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, যারা একসময় একে অপরকে তীব্র আক্রমণ করত তারা এখন বন্ধ দরজায় বৈঠক করছে কেন। তার মতে এটি ভোটের অঙ্ক মেলানোর রাজনীতি। তবে রাজনৈতিক মহলের একাংশ বলছে বিজেপির এই বক্তব্য আসলে নিজেদের শক্ত ঘাঁটিতে বিরোধী ঐক্যের সম্ভাবনা ঠেকানোর কৌশলও হতে পারে, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকে বাম ও আইএসএফ এর বোঝাপড়া হলে কিছু আসনের সমীকরণ বদলাতে পারে।
সিপিএম এর তরফে অবশ্য বলা হয়েছে এটি ছিল সাধারণ রাজনৈতিক আলোচনা। রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি ও আন্দোলনের প্রসঙ্গেই কথাবার্তা হয়েছে। আইএসএফ শিবিরও একই সুরে বলেছে বিজেপির অভিযোগ ভিত্তিহীন। তৃণমূল এখনো সরাসরি প্রতিক্রিয়া না দিলেও দলীয় একাংশের মতে বিজেপি অতিরিক্ত কল্পনা করছে। তাদের বক্তব্য, বিরোধীদের মধ্যে কে কার সঙ্গে কথা বলছে সেটাই এখন বিজেপির বড় চিন্তা। সব মিলিয়ে সেলিম হুমায়ুন বৈঠক ঘিরে রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। বিজেপির এই আক্রমণ সেই বিতর্ককে আরো উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। হুমায়ুন বৈঠকেই কি কফিনের শেষ পেরেক পুতলেন সেলিম? আলিমুদ্দিনের দিকে তাকিয়ে দল, সিপিএম এর অন্দরে জল্পনা তুঙ্গে। আইএসএফ নেতা হুমায়ুন কবিরের সঙ্গে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বৈঠক ঘিরে দলের ভিতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পদক্ষেপ কি দলের প্রচলিত রাজনৈতিক লাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? অনেকেই বলছেন এই বৈঠক কৌশলগত দরজা খুলে দিলেও অন্য অংশের মতে এতে দলীয় বিভ্রান্তি বাড়তে পারে। আলিমুদ্দিন স্ট্রিটে দলীয় কার্যালয়ে বিষয়টি নিয়ে অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। সিপিএম এর একাংশ মনে করছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে প্রভাব বাড়াতে আইএসএফ এর সঙ্গে আলোচনা বাস্তবসম্মত রাজনৈতিক পদক্ষেপ, কিন্তু অন্য অংশের বক্তব্য এতে বামপন্থার স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। দলের প্রবীণ নেতাদের একাংশ নাকি প্রশ্ন তুলেছেন আইএসএফ এর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে আদর্শগত সীমারেখা কোথায় টানা হবে। আবার তরুণ কর্মীদের একটি অংশ মনে করেছে যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মাঠে টিকে থাকতে হলে নতুন সমীকরণ জরুরি। এই মতভেদের জেরেই কফিনের শেষ পেরেক তত্ত্ব সামনে এসেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের আলোচনায়। তাদের মতে যদি জোট রাজনীতির পথে সিপিএম আরো এগোয় তবে দলীয় ঐতিহ্যগত ভোট ব্যাংকের একটি অংশ দূরে সরে যেতে পারে। আবার উল্টো দিকে নতুন সমর্থকও জুটতে পারে। ঝুঁকি যেমন আছে, সম্ভাবনাও তেমনই। সেলিম ঘনিষ্ঠদের বক্তব্য, এই বৈঠককে অকারণে বড় করে দেখা হচ্ছে। তারা বলছেন রাজনৈতিক আলোচনা মানেই জোট নয়। বিভিন্ন গণ আন্দোলন, নাগরিক ইস্যু এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্নে বৃহত্তর ঐক্য গড়ার কথাই নাকি আলোচনায় এসেছে। তবে আলিমুদ্দিনের দিকে সবার নজর এখন এই কারণে দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেওয়া হয় কিনা। যদি রাজ্য কমিটি বা কেন্দ্রীয় নেতৃত্ব এই বৈঠককে সমর্থন করে তবে ভবিষ্যতে বাম আইএসএফ বোঝাপড়ার রাস্তা আরও প্রশস্ত হতে পারে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনাকে ঘিরে শুধু বিরোধীরা নয়, বাম শিবিরও নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করছে। ফলে সেলিমের এই বৈঠক আদতে কৌশলগত মাস্টার স্ট্রোক নাকি বিতর্কের বীজ তা স্পষ্ট হবে আগামী দিনের সিদ্ধান্তেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে হাঁটছে? আনন্দপুর কাণ্ডে বড় প্রশ্ন তুলে শুভেন্দু বোঝালেন ছবি কথা বলে। আনন্দপুরের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য ঘিরে। একটি ছবি সামনে এনে তিনি প্রশ্ন তুলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটছেন যে ব্যক্তি, তিনি আসলে কে? এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী একটি জনসভায় দাবি করেন আনন্দপুর কাণ্ডের সঙ্গে জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের মধ্যে একজনকে নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে দেখা গিয়েছে। সেই সূত্রেই তিনি বলেন ছবি কথা বলে। তার বক্তব্য, প্রশাসক একদিকে তদন্তের কথা বলছে, একদিকে অভিযুক্তদের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতার ছবি সামনে আসছে। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও দাবি করেন এই ছবি সাধারণ কোনো অনুষ্ঠান বা জনসমাগমের নয়, বরং এমন এক পরিস্থিতির যেখানে ঘনিষ্ঠ উপস্থিতি স্পষ্ট। যদিও ছবিটির প্রেক্ষাপট, সময় বা সরকারি স্বীকৃতি নিয়ে স্পষ্ট তথ্য এখনো সামনে আসেনি, তবু বিরোধী শিবির এটিকে বড় ইস্যু করে তুলতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলীয় নেতাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে দেখা করেন, হাঁটেন, কথা বলেন। সেখানে কাউকে চিহ্নিত করে ইঙ্গিতপূর্ণ অভিযোগ তোলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাদের কথায় একটি স্থির চিত্র দিয়ে গল্প বানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ছবি বা ভিডিও ক্লিপ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে। একটি মুহূর্তের দৃশ্যকে বৃহত্তর প্রেক্ষাপট ছাড়া তুলে ধরলে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। একই সঙ্গে জননেতাদের প্রতিটি পদক্ষেপই এখন জনসমক্ষে নথিভুক্ত হয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক ব্যাখ্যা জুড়তে সুবিধা হচ্ছে বিরোধীদের। আনন্দপুর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই প্রশাসনিক তদন্ত চলছে। তার মধ্যেই এই ছবি নতুন বিতর্কের মাত্রা যোগ করল। বিরোধীরা যেখানে সরাসরি রাজনৈতিক দায়ের ইঙ্গিত দিচ্ছে, শাসক দল সেখানে এটিকে ভিত্তিহীন প্রচার বলেই দাবি করছে। সব মিলিয়ে ছবি কথা বলে মন্তব্যটি এখন রাজনৈতিক ভাষ্যে নতুন স্লোগানের মতো ব্যবহার হচ্ছে। তবে এই ছবির বাস্তব প্রেক্ষাপট ও তার সঙ্গে ঘটনার যোগসূত্র প্রমাণিত না হওয়া পর্যন্ত বিতর্ক যে চলতেই থাকবে তা বলাই যায়।
বাজেট 2026 নির্মলা সীতারামন ইতিহাস গড়তে চলেছেন। আরও 10টি চমকপ্রদ তথ্য জানুন। কেন্দ্রীয় বাজেট 2026 পেশের আগে থেকেই জল্পনা তুঙ্গে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার এমন এক রেকর্ড গড়তে চলেছেন যা তাকে ভারতের বাজেট ইতিহাসে বিশেষ জায়গায় বসাতে পারে। সূত্র বলছে এটি তার টানা একাধিক পূর্ণাঙ্গ বাজেট পেশের নজির হতে চলেছে, যা খুব কম অর্থমন্ত্রীর ঝুলিতেই রয়েছে। এই বাজেটকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যেই আলোচনায়। টানা বাজেট রেকর্ড। নির্মলা সীতারামন দেশের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে বাজেট পেশ করা অর্থমন্ত্রীদের তালিকায় শীর্ষ সারিতে উঠে আসছেন। নির্বাচনপূর্ণ আবহ। সাধারণ নির্বাচনের আগে এই বাজেট হওয়ায় জনমুখী প্রকল্পে জোর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মধ্যবিত্তের প্রত্যাশা, আয়কর ছাড়ের সীমা বাড়ানো বা কর কাঠামোর সরলীকরণের দাবি জোরালো। মহিলা ও স্বনির্ভর গোষ্ঠী, নারী স্বনির্ভরতা ও উদ্যোক্তা প্রকল্পে বিশেষ বরাদ্দের সম্ভাবনা। কৃষিক্ষেত্র, কৃষক আয় ভর্তুকি ও প্রযুক্তি নির্ভর কৃষিতে জোর থাকতে পারে। অবকাঠামো, রেল, সড়ক ও গ্রামীণ পরিকাঠামোয় বড় বিনিয়োগের ইঙ্গিত। স্টার্টআপ ও এমএসএমই, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য সহজ ঋণ ও কর সুবিধা নিয়ে প্রত্যাশা রয়েছে। সবুজ শক্তি, নবায়নযোগ্য শক্তি ও বৈদ্যুতিক যানবাহনে প্রণোদনা বাড়াতে পারে। ডিজিটাল অর্থনীতি, ডিজিটাল লেনদেন ও প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থায় বরাদ্দ বাড়ার সম্ভাবনা। রাজ্য বরাদ্দ, কেন্দ্র রাজ্য আর্থিক সম্পর্ক ও প্রকল্প ভিত্তিক অনুদান নিয়েও নজর থাকবে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থান এই তিনটি বিষয়ই বাজেটের মূল ফোকাস হতে পারে। সরকার একদিকে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে চাইবে, অন্যদিকে ভোটের আগে জনস্বস্তির বার্তাও দিতে চাইবে। নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা বরাবরই পরিসংখ্যান নির্ভর ও নীতিমুখী। এবারও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। তবে নজর থাকবে এই বাজেট কতটা স্বস্তি দেয় সাধারণ মানুষকে আর কতটা বার্তা দেয় বাজার ও শিল্প মহলকে। সব মিলিয়ে বাজেট 2026 শুধুমাত্র বার্ষিক আয় ব্যয়ের খতিয়ান নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ নথি হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের। এসআইআর শুনানির নোটিশ ইস্যু নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে জটিলতা ও বিভ্রান্তি বাড়তেই এবার গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। বিভিন্ন রাজ্য থেকে অভিযোগ উঠেছিল শুনানির নোটিশ পৌঁছানো, সময়সীমা এবং যাচাই পদ্ধতি নিয়ে অস্পষ্টতা রয়েছে। সেই প্রেক্ষিতে কমিশন একগুচ্ছ স্পষ্ট নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। কমিশন সূত্রে খবর, প্রথমত যেসব ভোটারের নাম নিয়ে আপত্তি বা সন্দেহ রয়েছে তাদের নোটিশ পৌঁছানোর প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনতে বলা হয়েছে। শুধুমাত্র নোটিশ জারি করলেই হবে না, সেটি প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পৌঁছচ্ছে কিনা তার রেকর্ড রাখতে হবে। দরকার হলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করার কথাও বলা হয়েছে। দ্বিতীয়ত, শুনানির সময়সীমা অত্যন্ত কম রাখলে সাধারণ মানুষের পক্ষে হাজিরা দেওয়া কঠিন হয়ে পড়ে। এই অভিযোগের ভিত্তিতে সময়সীমা যুক্তিসঙ্গত রাখার পরামর্শ দিয়েছে কমিশন। বিশেষ করে প্রবীণ, অসুস্থ বা দূরবর্তী এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে নমনীয়তা দেখানোর কথাও উল্লেখ রয়েছে। তৃতীয়ত, মাঠ পর্যায়ের আধিকারিকদের আচরণ নিয়েও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার বা অপ্রতুল ব্যাখ্যা দেওয়ার ঘটনা ঘটছে। কমিশন বলছে প্রতিটি শুনানি কেন্দ্রে স্পষ্ট তথ্যফলক রাখতে হবে, কি নথি লাগবে, আপিলের পথ কি এবং নাম বাদ গেলে পুনর্বহালের নিয়ম কি। কমিশনের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, যদিও প্রত্যেকের সুর আলাদা। শাসক দল বলছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই প্রক্রিয়াকে আরো মানবিক ও স্বচ্ছ করা। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, নিয়ম তো আগেই ছিল, এখন বাস্তব প্রয়োগটাই আসল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একদিকে ভুয়ো বা ডুপ্লিকেট নাম বাদ দেওয়া যেমন জরুরি, অন্যদিকে প্রকৃত ভোটার যাতে বাদ না যান সেটাও সমান গুরুত্বপূর্ণ। কমিশনের নতুন নির্দেশ সেই ভারসাম্য রক্ষা করারই চেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন নজর থাকবে মাঠ পর্যায়ে এই নির্দেশ কতটা কার্যকর হয়, কারণ কাগজে নিয়ম যতই নিখুঁত হোক, বাস্তব প্রয়োগেই তার সাফল্য নির্ভর করে। বিজেপি তৃণমূলের জন্যই এসআইআরে মানুষের হয়রানি, মমতাকে প্রকাশ্য আক্রমণ মৌসুমের। রাজ্য রাজনীতিতে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন উত্তাপ সৃষ্টি করেছেন তৃণমূল বিরোধী নেতা মৌসুম।
তিনি অভিযোগ করেছেন, এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে 2 দফায় হয়রানি করা হচ্ছে, যা মূলত বিজেপি এবং তৃণমূলকে সুবিধা দিতে চাওয়া হচ্ছে। মৌসুমের বক্তব্য, এসআইআর এর নামে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। বুথ থেকে ভোটারদের নাম কেটে দেওয়া বা ভুল তথ্য দেওয়া, এইসব ঘটনা ঘটছে। এটি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাওয়া হয়েছে। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতাকে লক্ষ্য করে বলেন, রাজ্যের শাসক দল এই প্রক্রিয়াকে ব্যবহার করে নিজের সুবিধা নিশ্চিত করতে চাইছে। জনগণের স্বার্থ নয়, রাজনৈতিক স্বার্থ এখানে প্রাধান্য পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মৌসুমের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে এসআইআর কে কেন্দ্র করে বিরোধী চাপে নতুন মাত্রা যোগ করেছে। এসআইআর প্রক্রিয়ার উদ্দেশ্য হল ভোটার তালিকা সঠিক করা, কিন্তু বাস্তবে তা রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করছে। নবান্ন থেকে পাল্টা দাবি, এসআইআর এ কোনো পক্ষপাতিত্ব নেই। প্রশাসনিক ত্রুটিগুলি শুধুমাত্র সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে, কিন্তু মৌসুমের আক্রমণ প্রকাশ্যে রাজনৈতিক উত্তাপ তৈরি করেছে এবং বিরোধী শিবিরকে জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে। কাজের চাপ কমাতেই 3 আধিকারিকের বদলি, কমিশনের চিঠির উত্তর দিল নবান্ন। এসআইআর প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্কের মাঝেই 3 অফিসারের বদলি নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচন কমিশন এই বদলির কারণ জানতে চিঠি পাঠালে নবান্ন স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং অতিরিক্ত কাজের চাপ কমানো এবং প্রশাসনিক কার্যক্রম দ্রুত করার উদ্দেশ্যেই এই রদবদল করা হয়েছে। নবান্নের এক কর্মকর্তা জানিয়েছেন, এই 3 অফিসার দীর্ঘদিন ধরে একাধিক দায়িত্ব সামলাচ্ছিলেন, ফলে কাজের ধারাবাহিকতা বাধাপ্রাপ্ত হচ্ছিল। নতুনভাবে দায়িত্ব ভাগ করা হলে এসআইআর প্রক্রিয়ার কাজ আরও ত্বরান্বিত হবে। রাজনৈতিক মহল এই ব্যাখ্যা মানতে নারাজ। বিরোধীরা বলছে, ভোটের সময় এমন বদলির মাধ্যমে প্রশাসনিক নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ও রাজ্য শাসক দলের সুবিধা অনুযায়ী করা হচ্ছে। নির্বাচন কমিশন এখনও বিষয়টি পর্যবেক্ষণ করছে। কমিশনের দৃষ্টিতে বদলির প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। প্রশাসনিক মহল বলছে, এটি নিয়মিত রদবদল এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক। এই 3টি খবরই প্রমাণ করছে, এসআইআর এবং প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে রাজ্য এবং রাজনীতি বর্তমানে উত্তপ্ত এবং ভোটের আগে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। বিধানসভা নির্বাচনে শূন্যের গেরো কাটাতে পাখির চোখ মুসলিম ভোট বঙ্গ সিপিএম এর। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নতুন কৌশল হাতে নিয়েছে সিপিএম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিপিএম বিশেষভাবে নজর দিচ্ছে সংখ্যালঘু ভোট, বিশেষ করে মুসলিম ভোটকে কেন্দ্র করে শূন্যের গেরো কাটতে এবং রাজ্য রাজনীতিতে পুনরায় প্রভাব নিশ্চিত করতে এই ভোট ব্যাংকের দিকে সরাসরি দৃষ্টি দেওয়া হচ্ছে। সিপিএম এর অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী মুসলিম ভোটারদের মধ্যে পারস্পরিক বিভাজন কমাতে এবং তাদের ভোট সচেতনতা বৃদ্ধি করতে দলের তরফে একাধিক সভা ও আঞ্চলিক সমন্বয় সভা শুরু হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ বৈঠক, এলাকার সমস্যা সমাধান এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্য রাজনীতিতে মুসলিম ভোটের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এর আগে বিভিন্ন নির্বাচনে এই ভোট ব্যাংক নির্ধারক হিসেবে প্রমাণিত হয়েছে। সিপিএম এই পরিস্থিতি কাজে লাগাতে চাইছে, বিশেষ করে যেখানে অন্য বিরোধী দলের প্রভাব কম এবং ভোটারদের মধ্যে সঠিক রাজনৈতিক বার্তা পৌঁছানো সম্ভব। দলের নীতি ও কৌশল অনুসারে নির্বাচনী প্রচারণায় মুসলিম ভোটারদের নাগাল বাড়াতে হবে এবং তাদের স্বার্থকে সামনে রেখে নীতিমালা প্রণয়ন করতে হবে। ফলে দলীয় নেতৃত্ব সরাসরি নির্দিষ্ট অঞ্চলে নজর রাখছে, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সমস্যার সমাধান প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিপিএম এর এই কৌশল ভোটের আগে রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বিরোধী দলগুলোর জন্য এটি উদ্বেগের বিষয়, কারণ সঠিকভাবে মুসলিম ভোট কনসোলিডেট করলে প্রচলিত ভোট পরিসংখ্যান বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে অন্যান্য দলও তাদের প্রচারণা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। সিপিএম এর দৃষ্টিতে শুধু ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগই যথেষ্ট নয়, বরং তাদের জন্য কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন ও প্রকল্পের উন্নতি নিশ্চিত করাও জরুরি। সিপিএম মনে করছে, রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনায় সংখ্যালঘুদের গুরুত্ব অনস্বীকার্য, তাই নির্বাচনী কৌশলেও তা প্রতিফলিত হতে হবে। সর্বশেষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সিপিএম এর এই মুসলিম ভোট কেন্দ্রিক কৌশল নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। এটি শূন্যের গেরো কাটার সাথে সাথে রাজ্যের রাজনৈতিক ভারসাম্যেও পরিবর্তন আনতে পারে। মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আব্দুল্লাহ। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আঞ্চলিক দলগুলির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। কলকাতায় এক রাজনৈতিক সভায় যোগ দিয়ে তিনি বলেন, দেশের বহুত্ববাদী চরিত্র রক্ষার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের হাত শক্ত করা প্রয়োজন।
ওমর আব্দুল্লাহ তার বক্তৃতায় বলেন, ভারতবর্ষের শক্তি তার বৈচিত্র্য, বহু ভাষা, বহু সংস্কৃতি এবং বহু ধর্মের সহাবস্থান। তার মতে এই বহুত্ববাদ রক্ষায় আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, দেশে এমন এক সময় চলছে যখন ভিন্ন মতকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এই পরিস্থিতিকে গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সাহসী নেতৃত্ব দরকার। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে বলেন তিনি রাজ্যের মানুষের অধিকার নিয়ে বারবার কেন্দ্রের সামনে প্রশ্ন তুলেছেন। এই ধরনের কণ্ঠস্বর জাতীয় রাজনীতিতে প্রয়োজন। তার এই মন্তব্যে উপস্থিত তৃণমূল সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। বক্তৃতায় ওমর আব্দুল্লাহ কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়েও কথা বলেন। তার অভিযোগ, অনেক সময় রাজ্যগুলির সাংবিধানিক অধিকারকে খর্ব করার চেষ্টা হয়। তিনি বলেন, সংবিধান যে ভারসাম্য তৈরি করেছে সেটাকে সম্মান করতে হবে। এই প্রসঙ্গে তিনি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন, যদিও বিস্তারিত মন্তব্য এড়িয়ে যান। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই সভার উদ্দেশ্য ছিল জাতীয় স্তরে বিরোধী শক্তির মধ্যে ঐক্যের বার্তা দেওয়া। দলের এক নেতা বলেন, গণতন্ত্র ও সংবিধান রক্ষার প্রশ্নে মতাদর্শগত ভিন্নতা থাকলেও একসঙ্গে লড়াইয়ের প্রয়োজন। বিজেপির তরফে অবশ্য এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। তাদের বক্তব্য, আঞ্চলিক দলগুলি নিজেদের রাজনৈতিক স্বার্থে জাতীয় রাজনীতিকে বিভ্রান্ত করতে চাইছে। এক বিজেপি মুখপাত্র বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মঞ্চে ওমর আব্দুল্লাহর উপস্থিতি বিরোধী রাজনীতিতে সমন্বয়ের ইঙ্গিত বহন করে। যদিও তাৎক্ষণিকভাবে জোট রাজনীতির রূপরেখা স্পষ্ট নয়, তবু বার্তাটি প্রতীকী দিক থেকে তাৎপর্যপূর্ণ।